বানাবো আলুর চপ। তার জন্য প্রথমে আমি এক বাটি বেসন নিয়েছি, তারপর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম বেকিং পাউডার, সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ব্যাটারটা রেখে দিলাম। তারপর এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর শুকনো লঙ্কা ভাজাগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনেপাতা কুচি আর রসুনটাকে আমি হালকা তেলে নেড়ে নিয়েছিলাম, সেই রসুনটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপরে ভালো করে আলুগুলোকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি গোল গোল করে নিচ্ছি সব আলুগুলোকে। এবার একটা থালায় আমি শুকনো বেসন নিয়েছি, সেটা দিয়ে আর কি আলুর যেরকম গোল গোল শেপ হয় সেরকম দিয়ে নিয়েছি। সবগুলো শেপ দেওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে সাদা তেল ডুবো করে দিয়ে দিয়েছি, কারণ আলুর চপগুলোকে ডুবো করে না ভাজলে ফুলবে না। তারপরে আলুর চপগুলোকে ব্যাটারে চুবিয়ে এক এক করে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপরে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে না। তারপরে প্লেটে তুলে নিলাম। এরকম বৃষ্টির দিনে যদি সন্ধেবেলায় গরম গরম আলুর চপ আর মুড়ি হয়, কি দারুণ লাগে না।